আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখতে পারে এবং 2024-25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও কিন্তু এটা শিখতে পারে। আজকে আমরা একটা সাবস্টিটিউশন টেবিল নিয়ে আসছি। এটা বেশ ইম্পর্টেন্ট। আমরা এটার প্রথমে আননোন ওয়ার্ডগুলো দেখব, তারপরে আমরা 6টা সেন্টেন্স দাঁড় করাবো। শর্ট সিলেবাসের আওতায় কিন্তু এই টেবিলে 6 মার্কস থাকবে 6টা সেন্টেন্সের জন্য। তাহলে দেখো, শুরু করছি। ডিসিপ্লিন শৃঙ্খলা, অ্যাবসেন্স অনুপস্থিতি, মিন্স মানে এইম উদ্দেশ্য, মাস্ট বি অবশ্যই, ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ বিষয়, হিউম্যান লাইফ মানুষের জীবনে, হিউম্যান বিহেভিয়ার মানুষের আচরণ, সোসাইটি সমাজ, মেইনটেইনিং পরিচালনা করা, সোশিয়াল হারমোনি হারমোনি মানে ঐক্য, অর্ডার অ্যান্ড দ্য লাইক আছে, অবিডিয়েন্স মেনে চলা, টু সাম সর্টস অফ রুলস নিয়ম কানুন, কিছু নিয়ম কানুন, রেগুলেটস নিয়ন্ত্রণ করা, ডিনাই অস্বীকার করা, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, ফ্রিডম স্বাধীনতা। আমরা শব্দের অর্থগুলো জানলাম। এখন আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করব। আমরা ডিসিপ্লিন এটাকে যদি এ ধরি, ইজ এটাকে ধরলাম, ডিসিপ্লিন ইজ এটা দিতে পারি এ নাম্বার। ডিসিপ্লিন ইজ obedience to some sorts of rules and regulation. ডিসিপ্লিন হলো কিছু নিয়ম কানুন মেনে চলা, সেটাই ডিসিপ্লিন। এরপরে ইটটাকে যদি আমরা বি ধরি, ইট মিনস এটা বি ধরতে পারি আমরা। ইট মিনস এটাকে বি ধরতে পারি নট টু ডিনাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এর মানে এই নয় যে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, সেটা না। এরপরে ইটটাকে আমরা আবার সি ধরি। ইট এইমস এটাকে ধরতে পারি আমরা সি। এইমস এট এটা সি ধরতে পারি। এইমস এট মেইনটেইনিং সোশিয়াল হারমোনি, অর্ডার অ্যান্ড দ্য লাইক। এটার উদ্দেশ্য হলো সামাজিক ঐক্য ধরে রাখা, অর্ডার অ্যান্ড দ্য লাইক তাদের পছন্দ অপছন্দ সেগুলো ধরে রাখা। এটাকে যদি আমরা ডি, ইটকে আমরা আবারও ডি নাম্বারটাও দিলাম ইটকে। মাস্ট বি এটাকে ডি দেই, ইট মাস্ট বি এটা ডি দিতে পারি। এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন হিউম্যান লাইফ, এটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা ডিসিপ্লিনকে ই দিতে পারি। এরপরে রেগুলেটস কে ই দিতে পারি আমরা। ডিসিপ্লিন রেগুলেটস এটাকে দিতে পারি হিউম্যান বিহেভিয়ার টু দেয়ার সোসাইটি, সমাজের প্রতি তাদের আচরণ নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিন। লাস্ট এটাকে আমরা দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন এটাকে এফ দিতে পারি আমরা। আমরা এফ এখানে দিতে পারি মিনস, দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন মিনস, আর এফ দিতে পারি একবারে উপরেরটাকে chaos and disorder in the society, সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়া। মানে ডিসিপ্লিনের যদি অনুপস্থিতি থাকে তাহলে অবশ্যই সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে দেখলা যে আমরা 6টা সেন্টেন্স কিন্তু দাঁড় করিয়ে ফেললাম। এখন আমরা পরের শিটে যাব। পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। দেখো এই নাম্বারটা, ডিসিপ্লিন ইজ obedience to some sorts of rules and regulation. ডিসিপ্লিন মানেই হলো কিছু নিয়ম কানুন মেনে চলা। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এরপরে দেখি বি নাম্বারটা, ইট মিনস নট টু ডিনাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এটার মানে এই নয় যে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপরে সি নাম্বারটা নিয়ে নেই। সি নাম্বারটা দেখো, ইট এইমস এর উদ্দেশ্য, এইমস অ্যাট মেইনটেইনিং সোশিয়াল হারমোনি, অর্ডার অ্যান্ড দ্য লাইক। এটা সমাজের ঐক্য ধরে রাখা, নিয়ম পছন্দ অপছন্দ এগুলো সবকিছু এটার উদ্দেশ্য। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এবার দেখি ডি নাম্বারটা, ইট মাস্ট বি এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন হিউম্যান লাইফ,
মানুষের জীবনে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাই দাঁড় করেছিলাম আগের শিটে। এরপরে দেখি আমরা এই নাম্বার, ডিসিপ্লিন রেগুলেটস হিউম্যান বিহেভিয়ার টু দেয়ার সোসাইটি। এই ডিসিপ্লিনটা কিন্তু মানুষের বিহেভিয়ার, মানুষের আচরণকে এটা নিয়ন্ত্রণ করে তাদের সমাজে, এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার লাস্ট ওয়ান, এফ দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন, ডিসিপ্লিনের অভাব হলে মিনস মানে হলো কেওয়াস অ্যান্ড ডিসঅর্ডার ইন দ্য সোসাইটি, সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়া। তাইলে দেখলাম যে আগের শিটে যেগুলো আমরা দাঁড় করিয়েছিলাম এখানে কিন্তু আমরা সেগুলোই পেলাম, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। তাহলে আজকে কিন্তু আমাদের এই টেবিলটা করানো শেষ হয়ে গেল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, কথাটা মনে রেখো। ঠিক আছে, শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।